আসলে আজকে এরকম একটা দোকানে চা খাইতে আসছি, এই যে দেন মানুষটা, মানে আমরা নর্মাল মানুষ, আমরা এইটুকু রাস্তা যদি পার হই আমাদের যে সময় লাগে তার থেকে 3 গুণ সময় বেশি তার লাগে। এমনকি আমরা নর্মাল মানুষ যেভাবে জীবনযাপন করতেছি, আমরা যে যতটা সহজে আমরা আমাদের জীবনযাপন করতেছি তার থেকে 3 গুণ না 1000 গুণ কষ্ট নিয়ে এই লোকটা তার জীবনটা চালাইতেছে। কিন্তু আপনার বয়স কত হইব? এখন বয়স 40 চলতেছে। 40। হ্যাঁ 40। তো দেখেন তার দিয়ে কিন্তু বয়স চেনার উপায় নেই, তার শারীরিক গঠন দিয়ে কিন্তু তার বয়স মাশাআল্লাহ 40 বছরের। 40 বছরের একজন ব্যক্তি। আপনি বিবাহিত না? হ্যাঁ এই যে আমার ছেলে। ওনার একজন মাইনে ছেলে দিগাও। এই যে তার একজন ছেলে আছে, এখন পড়ালেখা করাইতে পারি নাই। লেখাপড়া করতে পারেন না না? না টাকা দেখেন যে অব কি জিনিস, সে কিন্তু তার সন্তানটারে মানে লেখাপড়া করাইতে পারতেছে না। আর 8-10 জন মানুষ কিন্তু সন্তানের ঠিকই নিয়ে স্বপ্ন থাকে সন্তানটা লেখাপড়া করাইবো, আর্থিক অবস্থা ভালো থাকে, কিন্তু তার ক্ষেত্রে ওই পজিশন নেই। কারণ তার যে শরীরের অবস্থা, এই শরীর নিয়ে তার এই দুনিয়াদারি করতেই কষ্ট হয়। তো এই ছেলের যে লেখাপড়া করবে এই উপায়টা কিন্তু নাই। তো ছেলে হয়তো বা বাবারে হেল্প করে তার ব্যবসায়। সবচাইতে বড় দুঃখের যে বিষয়, সেই বিষয়টা হলো তার যেই স্ত্রী, তার যে মা, এই তারও সমস্যা। দেন যে একটা জিনিস আমাদের প্রবাদ বাক্য আছে যে ভাঙা পাই গর্তে পড়ে বেশি। তো এই জিনিসটা কিন্তু তার ক্ষেত্রে একই রকম। এমনিতে তারই শারীরিক অবস্থা এরকম, তার উপরে তার যে স্ত্রী গ্যাস্ট্রিক আলসার এবং খাদ্যনালী শুরু হয়ে গেছে। খাদ্যনালীতে সমস্যা। এলাকাবাসীকে ধন্যবাদ দিতে হয় তার যে শারীরিক কন্ডিশন তার স্ত্রীর। তো তার পক্ষে কিন্তু এই ব্যবসার মাধ্যমে তার স্ত্রীর চিকিৎসা করা একেবারেই কঠিন। আর এমনকি সেও নিজে ওষুধের মাধ্যমে টিকে আছে। তো ওই ক্ষেত্রে কি দৈনিক 70 টাকার ওষুধ। দৈনিক 70 টাকার ওষুধ লাগে। তো ওই ক্ষেত্রে কি তার স্ত্রীর চিকিৎসা করার মতো ক্ষমতা তার ছিল না, সক্ষমতা। ওই ক্ষেত্রে যে এই বাজারের মধ্যে ব্যবসাটা, আর বাজারের যে এলাকাবাসী আছে তারা বাজার থেকে টাকা পয়সা উঠে তার বউরে প্রায় 30 থেকে 40 হাজার টাকার মতন চিকিৎসা করে দিয়েছিল। কিন্তু ওই রোগটা আবারও দেখা দিচ্ছে কিছুদিন আগেও। তো ওই ক্ষেত্রে টাকার দরকার। তো সে কিন্তু তার এই অবস্থা নিয়ে এই ইনকাম ছাড়া কিন্তু তার কোনো কিছুই করার নাই। এখন যে মূল বিষয়বস্তু, আমি এই মামার দোকানে আসছি চা খাওয়ার জন্য। এখন আমি চালাবার জানিনি, আমি গতকালকেও চা খাইছিলাম এক দাদুর কাছ থেকে, আজ খাইছি মামার কাছ থেকে চা খাওয়ার জন্য। মামা, আমরা 2 জন আসছি, আমাদের 2 জনকে 2 কাপ চা দিবেন। চা কত করে বিক্রি করেন? দুধ চা হলো 10 টাকা আর রং চা 5 টাকা না? তো আমরা 2 জন, আমি আবার দুধ চাই খাই, তো দুধ চা বানান। আর আমরা যে চা খামো আমরা কিন্তু এমনিতে এই যে 10 টাকা দিতে পারবো, 10 টাকা অনেক বেশি হয়ে যায়। আমরা প্রতি কাপ চায় আমি 500 করে দিব। হ্যাঁ, 2 জন আছি, 2 জনের 1000 টাকা। আপনি চা বানান। যে মামার চা কিন্তু আসলে স্বাদ দেন। আমি আসছি তার দোকানে, হয়তো আমার উদ্দেশ্য ছিল